জামাই বিদেশে থাকে, তার জন্য কিছু একটা করে পাঠাতে চাই, এমন একটা রেসিপি যেটা 6 মাস পর্যন্ত বয়মে রেখে খেতে পারবে এবং ভালো থাকবে। তো আজকে কিন্তু সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এমন রেসিপি তৈরি করে কিন্তু আপনি চাইলে আপনার হাজব্যান্ডকে 6 মাসের জন্য পাঠিয়ে দিতে পারেন, সে কিন্তু খেতে পারবে, কোনো রকম ফ্রিজেও রাখা লাগবে না। আর এটা তো ফ্রিজে রাখার প্রশ্নই আসে না। দেখে হয়তো লোভ হচ্ছে অনেক আপুদের, তাই না? হ্যাঁ, এইভাবে করে তৈরি করে যার জামাই যেখানে আছে পাঠিয়ে দিতে পারবেন, প্লাস্টিক অথবা কাচের বয়মে ভরে। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, এটা অনেক লোভনীয়। আর এটা কিন্তু খেতে সবাই আমরা কম বেশি পছন্দ করি, তাই না? তবে যাদের দাঁত নেই তারা কিন্তু এই রেসিপি থেকে একটু দূরেই থাকবেন, কারণ লোভ সামলাতে পারবেন না, পরে খেতে পারবেন না। তার কথা বাড়াচ্ছি না, এখানে আমি হাফ কেজির মতো মুড়ি নিয়েছি আর মুড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। এতে করে যখন আমি এই রেসিপিটা বানাবো তখন কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর এখানে নিয়ে নিলাম আমার নিজের তৈরি খেজুর গুড়। আর এই খেজুর গুড়টা কিন্তু অনেক বেশি রসালো। আর এখানে দিয়ে দিলাম আমি মুড়ি। আর মুড়িটা দিলে কিন্তু ভালো লাগে, এটা মিষ্টি বা যে কোনো ডেজার্টের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করি, অনেক ধরনের ডেজার্টেই এই মিষ্টি মুড়িটা ব্যবহার করে থাকি। যে কোনো সুপার শপে অথবা মুদি দোকানে আপনারা মিষ্টি জিরা বলেও কিন্তু এটা কিনতে পারবেন। এই টাইপের মানে নাস্তাগুলোতে এই মুড়িগুলো খুব ভালো যায় আর কি, মিষ্টি জিরাটা। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা অ্যাড করেছি। এটা আপনারা স্কিপ করলেও পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে আমি শিরাটা তৈরি করতেছি, এখানে কিন্তু আমি 2 কাপের মতো খেজুর গুড় অ্যাড করেছি, সেই সঙ্গে হাফ কাপের মতো পানি দিয়েছি। এই শিরাটা তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এবং শিরাটা খুব সুন্দরভাবে পারফেক্টলি তৈরি করতে হবে। 7-8 মিনিট জাল করার পর দেখবেন এরকম যখন একটা তারের মতো তৈরি হয় শিরা হাতে নেওয়ার পর, তখনই বুঝতে পারবেন শিরাটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। যদি মনে হয় যে এরকম তারের মতো তৈরি হচ্ছে না, তখন কিন্তু আরেকটু জাল করে নেবেন। এখানে আমি ভেজে রাখা মুড়িটা দিয়ে দিচ্ছি। আর মুড়িগুলো দেওয়ার পর এই তো চুলা আমি অফ করে দিয়েছি। আর অনবরত নেড়ে চেড়ে এই মুড়িগুলোর সঙ্গে শিরাটাকে মিলিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে কেউ ভুলবেন না, কারণ এখন শীতকাল, সবাই কিন্তু এরকম কুড়মুড়ে টাইপের নাস্তাগুলো আমরা খেতে পছন্দ করি। আর এই সময়টাতে কিন্তু প্রচুর খেজুর গুড় পাওয়া যায়, তবে আমাদের কাছে কিন্তু এরকম রসালো মানে মজাদার খেজুর গুড়টা পেয়ে যাবেন, যেটা 10 লিটার খেজুরের রস জাল করে 1 কেজি গুড় তৈরি করা হয়। আর এই গুড় দিয়ে যখন আপনারা এরকম মোয়া বানাবেন, দেখবেন এগুলো খেতে অসম্ভব ভালো লাগবে। আর এই শীতের দিনে দেখা যাচ্ছে যে আমরা হুটহাট করেই কিন্তু লেপ কম্বলের নিচে শুয়ে থাকি, মনে হয় যদি কেউ এখানেই এনে কিছু দিত। তো কষ্ট করে না উঠেও কিন্তু আমরা চাইলে মাথার কাছে এরকম 1 বয়ম বানিয়ে রেখে দিতে পারি, যখন ইচ্ছে নিয়ে কুড়মুড়িয়ে খেতে পারি, তাই না? এই তো যখন দেখবেন এরকম মানে চামচটার মধ্যে লেগে আসছে, তখনই বুঝতে পারবেন যে মোয়া বানানোর জন্য আমাদের মুড়ি রেডি। তবে এই পর্যায়ে এটা খুবই গরম, তো হাতটা কিন্তু আমি একটু ঠান্ডা পানিতে চুবিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর এই গরম গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। গরম গরম অবস্থায় যদি হাত না সহ্য হয়, তাহলে হাতটাকে একটু ঠান্ডা পানিতে চুবিয়ে নেবেন। তারপর এরকম ধরে হাত দিয়ে মোট করে গুলগুল করে নেবেন। যে যত বড় সাইজ ইচ্ছে বানিয়ে নিতে পারেন, তবে আমি যেই সাইজটা বানাচ্ছি এই সাইজটা আমার কাছে ভালো লাগে, তো আমি এই সাইজের করে সবগুলি মোয়া বানিয়ে নিলাম। এই মোয়াটা বানিয়ে আপনারা কিন্তু 6 মাসের মতো বয়মে রেখে খেতে পারবেন। তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা এখনও ভিডিওটা শেয়ার করেননি, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যখন এই মোয়া বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ খেজুর গুড়ের মিষ্টি ফ্লেভার মানে পুরো বাড়ি আমার মৌ মৌ করছে। যাদের খেজুর গুড় লাগবে তারা কিন্তু ইনবক্সে অর্ডার করতে পারেন। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো 6 মাসের মতো এরকম বয়মে রেখে খেতে পারবেন। যার জামাই যেখানে আছে বানিয়ে পাঠিয়ে দেন, তারাও এই শীতে আপনার নিজের হাতের তৈরি করা রেসিপি উপভোগ করুক আর আপনার কথা বেশি বেশি মনে করুক। তাই তো আমি কিন্তু সবগুলো মোয়া বানিয়ে বয়মে ভরে নিয়েছি। তো সবগুলো তো আর ভরার সৌভাগ্য হয়নি, বানাতে বানাতেই কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে আমাদের।